আলহামদুলিল্লাহ। বোনা করা আর কি, আমার জীবনও খাইনি। একটু দেন তো ভাই আমার সিরা, এটা দেখুন টেস্ট আসলে কেমন। মাঝখানে একদিন বৃষ্টি হয়েই অবস্থা শেষ, আবার আগের মতো। কালকে হয়েছে হালকা, আজকে সকালে বৃষ্টি হয়েছে। পায়েটা কোথা খেলাম কিসে আল্লাহ জানে। এগুলোর মধ্যে দেখেন কত কিছু থাকতে পারে, একটা শামুক থাকতে পারে ভাঙা, যাতে অনেক মানুষের পা কাটে গ্রামে। তারপরে আপনার কোনো একটা শৌচালয়, কোনো গাছের টুকরা, একটা বাঁশের টুকরা পায়ে ঢুকছে। এখন কি ঢুকছে আল্লাহ জানে। একবারে বুড়ো আঙ্গুলের মাথায় লাগছে একবারে। বাবা, অনেক জায়গার মানুষ আছে আর কি, কারো জায়গার নাম বললাম না। এই কিছু মানুষ আর কি এরকম থাকে, হয়তো সব জায়গায় থাকে বা কিছু জায়গায় বেশি থাকে। ওরা হচ্ছে মনে করেন আপনার আপনার বলবে আপনি এটা করেন, আমরা আসি, পাশে আসি, কিন্তু পাশে থাইকা বলে, উৎসাহ দেয়। যখন আপনি কাজটা করতে যাবেন তখন পাশে তো থাকে না, পিছনেও থাকে না। হ্যাঁ, প্রথমে বলে আমি আপনার সাথে আছি, এরপরে বলে পাশে আছি, এরপরে বলে পিছে আছি, এরপরে দেখবেন যে কোথাও নাই। তো কারোর জন্য কিছু করতে যায় হুমড়ি খেয়ে পড়েন না, চিন্তা ভাবনা করে কইরেন যে এই লোকটাকে আসলে পাশে থাকার মতো, সাথে থাকার মতো কিনা। হ্যাঁ, আবেগের বশে কাজ করে দেখবেন যে সে পিছন থেকে সরে যাবে, তার জন্য আপনি যে অন্য ঝামেলা পড়বেন। এই ঝামেলা কারণে মানুষের উপকার বন্ধ করে দিছে, যেটা মোটেও ঠিক না। অবশ্যই মানুষের উপকার করতে হবে, সেটা টাকা পয়সা দিয়ে হোক, আপনার পরিশ্রম দিয়ে হোক, সব দিক দিয়েই। তো অনেক সওয়াব, কিন্তু মানুষ তো এটার মূল্যায়ন রাখে না। এখন আর টাকা ধার দিলে ও টাকা মনে করেন কাম হইছে, এটাও চিন্তা করে না যে আল্লাহ আবার বিপদে পড়লে তো ওনার কাছে যাইতে হবে, তাহলে ওনার সাথে এরকম না করে আমি কষ্ট করে দিয়ে দিই, সেটা করে না। সবাই তো এক না, অনেক মানুষ হয়তো আছেন যে কেউ টাকা পেলে কীভাবে দিবেন সেটা চিন্তা করতে করতে পাগল হয়ে যান, না দেওয়া পর্যন্ত। কিন্তু সবাই আসলে এক না। সবচেয়ে বেশি কাদা হচ্ছে এই সামনে। এখন শার্টের মধ্যে কিছু একটা আছে নাকি আল্লাহ জানে, খালি পিঠ চুলকাইতেছে। অনেক চেষ্টা করতেছি আস্তে আস্তে যাওয়ার, যাতে কাদা না উঠে। তারপরও দেখেন, আরে দেখে আবার ক্যামেরা উল্টে গেছে, তারপরে গুড়ি গুড়ি কাদা উঠছে প্যান্টে। দেখেন, সোজা বাংলায় একদল খাইয়া গেছে, একদল খাইতেছে অবস্থা। বাবা, এটা তো আজীবনের অবস্থা আমাদের দেশের। রাস্তায় ভেঙে গেছে পুকুরের সাথে। দেখ ভাই, কোনো মতে পারোই। আজকে নদীর ঢেউ আর নদীর পানি অনেক বেশি পরিমাণে, অনেক অনেক। প্রচন্ড পরিমাণে পানি, মানে সব ডুবে যেতেছে, ছুঁই ছুঁই করতেছে পানি, দেখছেন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অগুল পাতা।
এগুলো কিন্তু একটা সময় অনেক ছিল আপনার নদীর পারে পারে, এগুলো দিয়ে আপনার পাটি বোনা যায়। আপনার গ্রামে যারা থাকেন তা তো চিনেনি বা থাকছেন। আমরা একটা হোটেলে খাবো, এই হোটেলটা ভালো, গ্রামীণ হোটেল আর কি, কিন্তু ভালো, কিন্তু দূরে যাইতেছি। এইসব জায়গায় ডাল মজা হয়, ডালটা দেখাবো না। একটা সবজি বা শাক দেয় যেটা একবার ফ্রি আর কি, এটা হচ্ছে কলমি শাক। অনেক সময় সবজিও দেয়, কলা আলু ফ্রি, বোনা করা আর কি। আমার জীবনও খাইনি, একটু জানতে পাই আমরা সিরা, এটা দেখবো টেস্টটা আসলে কেমন। অল্প 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 আমি খালি একটু দেখবো কেমন লাগে জিনিসটা কেমন। এই যে আমি নিয়েছি বোনা, একটু দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। তো ভাই ভাজা ডিমের মতোই লাগে, মানে বোনার বেশি ফ্লেভার নাই, বুঝছেন। সাথে নিয়েছি চিংড়ি মাছ বোনা। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা খাবার। ডালটা দেখাবো না, দিয়ে দেবো। ডাল অনেক মজা। রান্না করে কেমনে? এটা তো 1 কেজি 350 টাকা করে না? এটা হাফ কেজি। তাহলে তো বিলি আছে খালি রিক্সা তাহলে খারাপ হয় আসলে এটা কি একটা আর এইগুলো ইয়াম এটা কালো আর এটা পরিষ্কার চকলেট কেক লাই কত হইছে কি কেক আছে আর ভ্যানিলা আমার বোনের প্রিয় খাবার। আমি আইসা জিজ্ঞাসা করছে যে কী খাইতে মনে চায়, ওটার মধ্যে কিন্তু পিৎজা আনছে একটা, বার্গারের মধ্যে এরকমই ভালো ব্র্যান্ডের সফট বাইট নাম। খাইয়ে দেখ, আর তুই না খাইলে তুই বার্গার খা, মহিমালে তুই দুইটা। ওটার উপরে আসলে কেমন জানি মানে ওটা আমরা যে স্কুলে পিৎজা খাইতাম না, সেইটারই একটু উন্নত ভার্সন আর কি। এই যে রেস্টুরেন্ট কোম্পানির নাম হচ্ছে সফট বাইট, ওটার মধ্যে দেখলাম এটা। দিয়ে বানায় ওটা হচ্ছে তো মিঠাই কি দিয়া, পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ খালি পেঁয়াজ কি আস্তা না করা? শেষ দরকারি ও উপরে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে বানাই দিচ্ছে, হ্যাঁ একটু মজা মজা লাগে এই কারণে। মুরগি দিয়েছে না? আছে আছে আছে। ওই আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না
যারাই রেস্টুরেন্ট ব্যবসা করে, ধরেন পিৎজা বেচে যারা, ওরা চিজ দিতে পারে এতখানি, কিন্তু চিকেন, ব্রয়লার চিকেনের দাম কত সেটা কম দেয়। আর কারণটা কি? এই রহস্য আমার একটু কেউ বুঝান। চিজ মানুষ কম দিবে সেটা আমি বুঝলাম, কারণ কি ওরা দাম বেশি, কিন্তু ওরা চিকেন কেন কম দেয় এর রহস্য বুঝান। ওইটা খা, ওইটা খা, ওইটা বেশি গরম করে দিতে গেছি। এই জায়গায় হচ্ছে আপেল, কমলা আর মালটা আছে। একটা আপেল আমার দিয়ে দিত, আপেলটা দেখছি কসকস করে। আমি এই 5 তলায়, আসলে আমরা একটা সময় ঢাকা ছিলাম 8 তলায় উঠতে পারছি, যদিও সেখানে লিফট ছিল, বা 5 তলা বাসায় আমরা বাসা থাকছি, কিন্তু ওটাই দে দে, এটাই দে, দুইলে কসকসি মনে হয়। কিন্তু তখন ওটা অভ্যাস অভ্যাস হয়ে গেছিলো আমাদের, বুঝতে পারছি। এইবার মাত্র আমি এই 4 তলা উঠলাম, আমার অবস্থা মানে পুরো খারাপ হয়ে গেছে একবার ভাই। এমনকি প্রথম যেদিন আইছি না, ওই দিন আইসা পরে আমার 3-4 দিন ধরে মনে করেন আমার পা ব্যথা করছে ওঠার পরে। বিসমিল্লাহ। হ্যাঁ, ছোটোবেলা থেকে আপেলটা খুব ভালো, মিষ্টি, কসকস আপেল পছন্দ করি। সরদানি মিঠের ব্যাগগুলো সুন্দর। বার্গারটা খা, ঠান্ডা গেলে মজা লাগবে না। আপেলটা খুব ভালো। কী আপেল এটা দেখেন তো আপনারা, যারা আপেল কিনেন তারা জানবেন। একবার কসকসা, খুব ভালো আপেল। কেমন দেয় তো ফ্রাইড চিকেন দেওয়া নেই? নরম আছে না ফ্রাইড চিকেন? শক্ত? কেমন যায়? খা, এই মতো। মিঠাই ভালো ব্র্যান্ড, এখন যা দিছে আর কি। ভালো, আমি জানি কেমন যায়। আলামিনে তো এইসব চাকরি করে। ওই জায়গায়, ওই এই যে? গেটেরই আর। ওই মিঠাই চাকরি করে, মিঠাই আর ইতে এক। সিপি। টেস্টি মিঠাই। ও টেস্ট সিটিতে আলামিন চাকরি করে। এক লগেই বানায় সেটা, এক জায়গাতেই দেয়। তাহলে তুই কি দিয়ে বানায়? পরিবেশ অনেক ভালো নাকি ওদিকে? ভালো। অনেক মানে পরিষ্কার অনেক সব দিক থেকে। যাক, তাহলে আমরা গোপন সূত্রে জানতে পারলাম যে রান্না বান্না করে, ভাজাভুজি করে, ওগুলো পরিষ্কার আছে টেস্ট সিটিটার। কিন্তু আমি শুনছিলাম কোন কোম্পানি জানি, কাদিয়ানিদের, জানি না কোনটা, কেমন নরম না শক্ত? চিকেনটা মনে হয় একটু শক্ত হালকা। মজা। আমাদের দেশের তাহলে 50 টাকা দেওয়া বার্গারটা ভালো। এটাতে আমি আগে জিজ্ঞেছিলাম যে আপু এটার মধ্যে কি মেয়োনেজ কিছু দিবেন? বলে না ভাই, যেটা দেওয়া আছে ওইটাই, সাথে আমরা একটা সস দিব। আমি বললাম কি সস? টমেটো সস? কহ। পরে দিয়ে আপু আস্তে আস্তে আর কোনো সস নাই? না, মেয়োনেজ নাই, কিছু নাই। মেয়োনেজ না থাকলে, নরম না থাকলে বার্গার খাইতে মজা লাগে না। আপেলটা অনেক মজা আছে ভাই, আমার সত্যি কথা। আমি আপেল কিনলে আপনার কেনার সময় দেখি আপনার কচকচা, কিন্তু বাসায় খাওয়ার সময় দেখি বালি বালি। তো আজকেটা কিনা জিতলাম হালকা। একটু দাম বেশি নিছে, অনেক দাম নিছে আপেলটার আর কি। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা রুকাইয়াকে দেখতে পাবেন, কিন্তু ওর মুখে কি যেন উঠছে, যে দেখেন মুখে কি যেন উঠছে, বমি করছে, তাই ধরিস। আর
দেখতে একটু ঘুরা কার মতো হয়েছে মানুষ কইব না? মামা শেষ। কার মতো হয়েছে বললেন তো? বাবু অনেক শুকনা হয়েছে। একবারে আপনার মানে একেবারে হাতে পায়ে গায়ে কোনো গোস্ত নাই। কারণ হইলো আমার বোন অনেক ভালো খাওয়ান খায় তো। হ্যাঁ, আচ্ছা, বাবুর গায়ে থেকে চামড়া উঠতেছে, এটা কি আপনার সব সব বাবুর ওঠে কি না আমার আসলে খেয়াল নাই। চামড়া উঠতেছে ওর প্রচণ্ড পরিমাণে। দেখা তো সেটা চামড়া উঠতেছে। কি শুনে দি সবাই জড়ি ওরা চামড়া দি এই যে হ্যাঁ, এই যে চামড়া উঠতেছে দেখছেন, এরকম অনেক জায়গা থেকে উঠতেছে। না এটা কি সবারই উঠে কিনা একটু কমেন্ট করে জানেন। আর কার মতো দেখতে হয়েছে বললেন, আর দোয়া করেন। দেখেন ওর মুখে কি যেন উঠছে আর কি, দেখছেন এই আপনার গালে আছড়া অনেক অনেক উঠছে। এটা কেন উঠছে আল্লাহ জানে। ও তো সবসময় ফাহিমা যথেষ্ট আপনার, এমনকি ও কষ্ট কইরা মহিমা ধুয়ে দিতে চায় ওর জামা কাপড়, এই মানে বাবুর, তো ওগুলা ফাহিমা ধুতে দেয় না। ফাহিমা মানে ধোয়া পছন্দ হয় না। ও আবার ভালো করে কষ্ট করে ও নিজে নিজে ধোয় সব কিছু। হ্যাঁ, মানে এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কিন্তু ও সতর্ক একবারে। এখান থেকে সুন্দর করে গুছিয়ে টুছিয়েও রাখে। এখন তারপরও কেন উঠতেছে আল্লাহ পাক। আসলে বাবুদের এগুলো অনেক হয় শুনছি আমি, খালাম্মা বললো। তা আপনারা বলতে পারবেন আসলে কি এটা সবারই হয় কিনা এরকম, আমি জানি না। চামড়া ওঠাটা হয়তো স্বাভাবিক, কিন্তু গালে যেটা উঠলে এটা স্বাভাবিক কিনা আল্লাহ জানে। আপনারা একটু কমেন্ট করেন। আর নাম তো আপনারা মনে রাখছেন তো, রুকাইয়া, আয়েশা রুকাইয়া, আপনারা যেটা ডাকেন। তুই কি ডাকস এটা কর, আমি কিছুই না তোর উপরে সন্দেহ আমার। তুই কি নামে ডাকস? মা নাকি এটাকে মা? কি মা ডাকো, কি মা? আয়েশা মা না রুকাইয়া মা? আল্লাহ, দেখ আলামিনটা দেখছি আমি ডাকতে, এমনকি ওর আব্বুর আলামিনের নাম ফাইমা সেভ করে রাখছে রুকাইয়ার আব্বু নামে। রুকাইয়া মা। রুকাইয়া নামটা কিন্তু একে তো ভালো, নবীজির মেয়ের নাম। দ্বিতীয় কথা হচ্ছে খুবই রেয়ার, মানে একেবারে অ্যাভেলেবেল না যে আপনি রুকাইয়া রুকাইয়া নাম শুনতেছেন। হ্যাঁ, আয়েশা তো সুন্দর নাম, কিন্তু একেবারে আপনার কি বলে এটারে অনেক নাম, তাই না? তো রুকাইয়া নামটা আমি মনে করি এটা একটু ইউনিক আছে, আর নবীজির মেয়ের নাম, তো সেই হিসাবে আর কি আমি পছন্দ করছিলাম আর কি। আমি পছন্দ করছিলাম যদি আমার মেয়ে হইতো, তাহলে আমি আবদুল্লাহর জায়গায় যদি মেয়ে হইতো তাহলে রুকাইয়া রাখতাম। তো যাক, মেয়ে তো হইলই, তো এই জন্যই আমার মনে একটা কষ্ট থাকতো যদি ওরা আমরা নাম যদি ওরা ঘুরে রাখতো, তাহলে আমি কষ্ট পাইতাম সত্যি কথা। কারণ আমার এক বন্ধু আছে জাহিদুল, ওর বাবু হয়েছে, আমি ওর একটা নাম রাখতে বলছিলাম, ওই শালায় আমার কথা মতো নাম রাখে না। অবশ্য ভাই নিজের বাবু, তাই না? এটা তো সবাই চাইবে তার নিজের মতো করে নাম রাখতে, স্বাভাবিক এই আর কি। আর একটা কথা আছে, জনেকে বলে যে বই খাতায় একটা নাম দিবা আর একটা নাম তোমরা যেটা ডাকো ডাকো, নাম নাম দুজনেরটাই নেয়। কিন্তু বই খাতায় যে নাম দেয় না, মানে নাম যেটা ডাকতে থাকে মানুষ ওইটাই কিন্তু ডাকে, পরে বই খাতারটা আর খেয়াল থাকে না। কারণ আব্রাহিমের নাম কিন্তু আব্রাহিম না, হ্যাঁ আব্রাহিমের নাম হচ্ছে আব্দুল কাদের, বুঝছে, খাতায়। তো এটা কিন্তু অনেকে জানে না। হ্যাঁ, ও নাম তো পরে আব্দুল কাদের আর দিই নাই, পরে আর সার্টিফিকেটে আব্রাহিমে দিয়ে দিছি। কেন ওই যে সবাই আব্রাহিম ডাকতে ডাকতে এখন আর কেউ ডাকে না আব্দুল কাদের। আব্দুল কাদের নাম দেওয়ার কারণ ছিল, কারণ হচ্ছে আমার নামও আপনারা যারা জানেন তো আব্দুল কাদের জিলানীর যে বাবার নাম আর আমার নাম কিন্তু একই নাম। হ্যাঁ, তো ওই জন্য আর কি ওই নামটা রাখা হয়েছিল, আমার নামের সাথে আব্রাহিমের নামটা আর কি, আব্দুল কাদের। যাক, দোয়া করেন আল্লাহ যেন হেফাজত করেন বাবুদের, আপনাদের বাবুদেরকে আল্লাহ হেফাজত করুক, আল্লাহ দয়া করুক সকল বাবুদেরকে। কারণ বাবুরা অসুস্থ থাকলে ওই ঘরে শান্তি থাকে না, অশান্তি হয়ে যায়।
মাংস পোলাও মাংস রান্না করলে ওইগুলো মজা লাগে না যদি একটা বাবু করে অসুস্থ থাকে। দেখ আল্লাহ দয়া করুক। হ্যাঁ, আসসালামু আলাইকুম।